আন্দোলন সংগ্রামে সক্রিয় সকল ছাত্র জনতা এবং ধর্মপ্রাণ তৌহিদি জনতা, বিরোধী দলের সকল নেতাকর্মী, সকলের প্রতি আরেকটি বিষয়ও আমি উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঐতিহাসিক বিজয় দান করেছেন, ক্ষুদ্র ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমরা এই মহান বিজয়কে কোনোভাবেই কলুষিত করার অপপ্রয়াস চালাবো না। এই বিজয়কে দেশের জন্য, জাতির জন্য একটি উত্তম এবং উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে আমরা উৎসর্গ করতে চাই। সেই হিসাবে কেউ ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার মোক্ষম সুযোগ হিসেবে এটিকে কেউ ব্যবহার করার চেষ্টা করবেন না। সেই সঙ্গে আমরা আরেকটা কথাও বিশেষভাবে বলবো যে চলমান এই আন্দোলনে সরকারের নির্দেশ পালন করতে গিয়ে বা সরকারের বৈধ বা অবৈধ আনুগত্য করতে গিয়েও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষত পুলিশ বাহিনী অনেক ক্ষেত্রেই তারা জনতার উপর চড়াও হয়েছে। রাষ্ট্রীয় পেটোয়া বাহিনী হিসেবে মানুষের জানমালের অনেক ক্ষয়ক্ষতি করেছে এবং অনেক ক্ষেত্রে তারা সীমা লঙ্ঘন করেছে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু মনে রাখতে হবে যে পুলিশ বাহিনী একটি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা তৃণমূল পর্যায়ে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করে থাকে। এখানে যেরকম অপরাধী রয়েছে, ফ্যাসিবাদের পাঁচাটা গোলাম যেরকম রয়েছে, এখানে অনেক ভালো দেশপ্রেমিক, মানুষের জন্য কল্যাণকামী অনেক পুলিশ ভাইরাও সেখানে রয়েছেন। কাজেই তাদের কাউকে একজনকে আরেকজন থেকে আমরা আলাদা করে পুলিশের ইউনিফর্ম দেখে আলাদা করে পরিচয় করার, পরিচিত করার, চেনার কোনো উপায় নেই। কাজেই এই সময়ে সেই আমাদের ক্ষোভগুলোর কারণে নির্বিচারে কোনো পুলিশের উপর, থানার উপর হামলা করার যে সকল দুঃখজনক ঘটনাগুলো ঘটছে, এই বিষয়েও আমি দেশবাসীর প্রতি সংযমী ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা এই ধরনের আর কোনো থানায় আক্রমণ ঘটানোর মতো দুঃখজনক বেআইনি কার্যক্রম আপনারা কেউ করবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। দেশ সেক্ষেত্রে বড় ধরনের হুমকির সম্মুখীন হয়ে পড়বে। প্রিয় দেশবাসী, এই কথাগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম আজকের ঐতিহাসিক লগনে। আবারও বিগত 16 বছরের জুলুম শোষণের শিকার, নিরীহ, নিপীড়িত, নির্যাতিত বাংলাদেশের নারী, পুরুষ, আবার বৃদ্ধ বনিতার সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যারা এই সময়টায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। বিশেষ করে আমাদের হেফাজতে ইসলামের মরহুম আমির আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসিমি মহাসচিব, আল্লামা নুরুল ইসলাম মহাসচিব, যারা হেফাজতে ইসলামকে আজকের এই পর্যায়ে উপনীত করে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সেই সঙ্গে হেফাজতে ইসলামের সহ আলেম ওলামাদের মধ্যে যারা মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়েছে, তাদেরকেও আমরা আহ্বান করব, এভাবে জাতির বিপক্ষে, আলেম সমাজের বিপক্ষে আমাদের আর কেউ যেন ভূমিকা পালন না করে। আজকের এই ঐতিহাসিক, এই অভূতপূর্ব বিজয়ের দিনে আমরা গোটা জাতির প্রতি অকুণ্ঠ চিত্তে তাদের প্রতি শ্রদ্ধা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি এবং সকলকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে হাতে হাত রাখি। ছাত্র জনতার প্রতি বলবো, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা সকলে হাতে হাত রেখে একটি সুন্দর, সমৃদ্ধ একটি দেশ এবং একটি জাতি, যেখানে সকলে যার যার অধিকার পাবে, যেখানে অকুণ্ঠ চিত্তে আমরা আমাদের রবের গোলামি করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাকতে পারবো, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার একটি অনুকূল ভূমি আমরা আগামী দিনে উপহার পাব। এরকম একটি বাংলাদেশকে আমরা গড়ে তুলবার জন্য সকলে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করব। আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের বক্তব্য এখানেই শেষ করছি। সকলে দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আগামীর বাংলাদেশ গড়বার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।